144 বছর, হ্যাঁ 144 বছর পর মহাকুম্ভ। দেশ বিদেশের মানুষ জড়ো হচ্ছেন প্রয়াগরাজে মহাকুম্ভে, ত্রিবেণী সঙ্গমে স্নানের জন্য। জানেন তো, আমিও ভাবছি যাব কুম্ভে, কিন্তু প্রশ্ন হলো যেতে পারবো তো? একদিকে একাধিক মৃত্যু, একের পর এক আগুনের ঘটনা, অন্যদিকে জ্যাম। কলকাতা থেকে মালদার দূরত্ব যতটা, শোনা যাচ্ছে প্রয়াগরাজে ঢোকার আগে ঠিক 300 কিলোমিটার দীর্ঘ রাস্তা জুড়ে তীব্র যানজট, একের পর এক গাড়ি সায় দাঁড়িয়ে। মৌনী অমাবস্যা, বসন্ত পঞ্চমীর পর আবারও একটা পুণ্য স্নান মহাকুম্ভে। মাঘী পূর্ণিমাতেও কোটি কোটি পুণ্যার্থী ডুব দেবেন মহাকুম্ভে। আর তার আগে প্রয়াগরাজের এই ছবি, কুম্ভগামী গাড়ি যারা 48 ঘন্টারও বেশি সময় ধরে এক জায়গায় দাঁড়িয়ে, তারা অনেকেই গাড়ি ঘুরিয়ে চলে যাচ্ছেন। গত 13ই জানুয়ারি থেকে শুরু হয়েছে কুম্ভ। মহাকুম্ভ চলছে আর চলবে 26শে জানুয়ারি পর্যন্ত। আবার 12 তারিখ মাঘী পূর্ণিমা। ভাবুন তো কি করে যাব? আগেই মহাকুম্ভে পুণ্যস্নানে গিয়ে বিপত্তি। পদপৃষ্ঠ হওয়ার পরের দিন আগুন লাগে মেলা সেক্টর 22-এ, পুড়ে যায় বেশ কয়েকটি তাঁবু। আর এর আগে গত 19শে জানুয়ারি কুম্ভ মেলার 19 নম্বর সেক্টরে সিলিন্ডার ফেটে আগুন ধরেছিল, তাতে 1 ডজনেরও বেশি তাঁবু পুড়ে যায়। তারপর 9 ফেব্রুয়ারি অর্থাৎ 9ই ফেব্রুয়ারি কুম্ভ মেলায় ফের আগুন লাগে সেই 19 নম্বর সেক্টরে। পুড়ল তাঁবু, একের পর এক অগ্নিকাণ্ড ঘিরে প্রশ্ন উঠে যায়। কুম্ভ মেলায় বারবার এই বিপত্তির কারণে প্রশ্নের মুখে পড়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। আবার এই জ্যাম। প্রশাসনের তরফে জানানো হচ্ছে এবার আরো সতর্ক প্রশাসন, কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, মৌনী অমাবস্যার পুনরাবৃত্তি যাতে মাঘী পূর্ণিমাতে না ঘটে, তার জন্য আরো সতর্ক প্রশাসন। আমরাও আশা রাখি সবাই মহাকুম্ভে যাবেন, পুণ্য স্নান করবেন, পুণ্য অর্জন করবেন এবং সাবধানেই বাড়ি ফিরবেন। কিন্তু তারপরেও কোথাও যেন একটা ভয় থেকেই যাচ্ছে আগের বারের অভিজ্ঞতা থেকে। দেখা যাক আগামীকাল অর্থাৎ 12ই ফেব্রুয়ারি মহাকুম্ভে যে শাহী স্নান, সেই শাহী স্নানের দিকে অবশ্যই নজর থাকবে প্রত্যেকের।